হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলাস গ্ল্যামার মেকআপ ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে এই মামাআর্থের হেনা পেস্টটার রিভিউ দেব। তো এই হেনা পেস্টটা খুবই ভালো। এটা হচ্ছে 100% ন্যাচারাল এবং ডার্মাটোলজি টেস্টে। এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও নয়। এই হেনা পাউডারটা আমি ইউজ করেছি এবং আমার খুব ভালো লেগেছে, সেই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটা 200 গ্রামের একটা প্যাকেট এবং এটার ম্যানুফ্যাকচার ডেট আছে 8/2022 এবং ইউজ বিফোর 7/2023 এটা পর্যন্ত চলবে। তো এই প্যাকটা যদি প্রথমবার ইউজ করার পর 1 মাসের মধ্যে কিন্তু ইউজ করে নেবেন, মানে রিইউজটা 1 মাসের মধ্যেই করতে হবে। প্যাকটা 23 পর্যন্ত রেখে দিতে পারেন, কিন্তু যখন আপনি মানে একবার ব্যবহার করে নেবেন তারপরে কিন্তু 1 মাসের মধ্যে ব্যবহার। এটা খুবই একটা ভালো পেস্ট, হেনা পেস্টটা। তো আমার চুলগুলো দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা, তো সেই কারণে আমি এই হেনা পেস্টটা আনিয়েছিলাম। তো তারপরে রেজাল্ট ভালো পাওয়ার পরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই যে এরকম একটা কন্টেনারে আমি প্রথমে পেস্টটা ঢেলে নিচ্ছি। এরকম একটা পেস্ট থাকে। তো হেনা অনেক সময় আমাদের ঝঞ্ঝাটের ভিজিয়ে রাখা করার ঝঞ্ঝাটের জন্য আমরা লাগাতে চাই না, কিন্তু এইটা একেবারেই রেডি থাকে, সেই কারণে লাগানোটাও সুবিধা। তো এরকম একটা বাটিতে আপনারা ঢেলে নেবেন এবং এটাকে একটু ভালোভাবে গুলিয়ে নেবেন, মানে হাত দিয়ে একটু নাড়িয়ে নেবেন। তারপর একটা হ্যান্ড গ্লাভস পরে আপনারা স্ক্যাল্পে এবং হেয়ারে অ্যাপ্লাই করবেন। তো আমার কাছে কোনো রকম হ্যান্ড গ্লাভস ছিল না, সেই কারণে আমি একটা প্লাস্টিক হাতে বেঁধে নিয়েছি। তো এইভাবেও আপনারা কাজ চালাতে পারেন, কারণ হাতে লেগে গেলে আবার হাতটা রং হয়ে যেতে পারে। তো এটা যেহেতু ন্যাচারাল হেনা, তো একটা রেড কালার হাতে লেগে যাবেই। তো এইটা বলা হয়েছে যে কালার্ড হেয়ারের জন্য খুব সুটেবল। তো সেই কারণে আমি নিয়েছি, যেহেতু আমার অনেক গ্রে হেয়ারও আছে এবং আমার হেয়ারটা আগে থেকে কালার ছিল। তো সেই কারণে এই হেনাটা আমি নিয়েছিলাম। তো এই হেনাটা এইভাবে ভালোভাবে হাতে করে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ব্রাশ দিয়েও কিন্তু লাগাতে পারেন। এভাবে চুলে এবং স্ক্যাল্পে লাগিয়ে নেবেন। তো আমার লাগানো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, পুরো চুলে লাগানো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু 1 থেকে 2 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। তো এটা খোলা অবস্থায় রাখবেন না, একটা শাওয়ার ক্যাপ জড়িয়ে নেবেন। তো শাওয়ার ক্যাপ যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি প্লাস্টিক দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছেও যদি শাওয়ার ক্যাপ না থাকে তাহলে আপনারাও এইভাবে কিন্তু প্লাস্টিকটা বেঁধে নিতে পারেন। খালি অবস্থা থাকলে অনেক সময় শুকিয়ে যায় হেনাটা, কিন্তু এইরকমভাবে প্লাস্টিক ক্যাপ যদি আপনারা বেঁধে নেন তাহলে কিন্তু ওই হেনাটা ভিজবে অনেকক্ষণ মাথাতে, এবং অবশ্যই 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং যদি আপনারা সপ্তাহে 2 বার করতে পারেন বা 1 সপ্তাহে 1 বারও যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো আমার এই 2 ঘন্টা আমি এইভাবে রেখে দেবো। তো আমার 2 ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি ধুয়ে চলে এসেছি। এবার আপনারা নিজের চোখে দেখুন রেজাল্টটা, চুলটা কতটা সফট হয়ে গেছে এবং আগে যেরকম চুলটা রুক্ষ একটা ভাব ছিল সেই জিনিসটা কিন্তু চলে গেছে, অনেকটা শাইন দিচ্ছে। এবং আমার যে গ্রে হেয়ারগুলো সেগুলোও কিন্তু অনেকটা কভার হয়ে গেছে। দেখুন এই সাইডগুলোতে আমার অনেক গ্রে হেয়ার ছিল এবং মাথার উপরেও ছিল, সেগুলোকেও কিন্তু কভার করেছে। এবং চুলটা কতটা গ্লেজ এসছে দেখুন, সেই রুক্ষতাটা কিন্তু চলে গিয়েছে। দেখুন আমার গ্রে হেয়ারগুলোও কিন্তু কভার করে দিয়েছে। তো সত্যি এই হেনাটা খুব কার্যকরী, আপনারা ইউজ করে দেখতে পারেন যদি এরকম কার চুলের অবস্থা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।